بسم الله الرحمن الرحيم الوحدة الثامنة عشرة عشرة أضحى يونت من حياة الرسول صلى الله عليه وسلم وحياة الصحابة من حياة الرسول صلى الله عليه وسلم وحياة الصحابة رسول صلى الله عليه وسلم এবং সাহাবায়ে কেরামের জীবনী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী থেকে الدرس الخامس والثلاثون 35তম পাঠ آخر ساعة من حياة الرسول صلى الله عليه وسلم آخر ساعة শেষ মুহূর্ত من حياة الرسول রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত الهدف من الدرس পাঠের উদ্দেশ্য غرس حب الرسول صلى الله عليه وسلم في قلوب الطلاب غرس حب الرسول رسول صلى الله عليه وسلم ভালোবাসা বপন করা في قلوب الطلاب ছাত্রদের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বপন করা النص الأدبي عن عبد الله بن عباس قال عبد الله بن عباس থেকে বর্ণিত তিনি বলেন خرج علي بن أبي طالب رضوان الله عليه على الناس علي بن أبي طالب মানুষের কাছে আসলেন خرج على الناس মানুষের কাছে আসা যেমন دخل على الناس মানুষের কাছে আসা একই অর্থ خرج علي بن أبي طالب رضوان الله عليه على الناس علي بن أبي طالب علي طالب رضي الله تعالى عنه মানুষের কাছে আসলেন মিন ইনদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছ থেকে আলী ইবনে আবি তালিব মানুষের কাছে আসলেন ফাকাল লাহুন নাস তখন মানুষ তাকে জিজ্ঞাসা করলো ইয়া আবা হাসান হে আবু হাসান হাসানের বাবা কাইফা আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন কাইফা আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন قال اصبح بحمد الله بارئا আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন اصبح بحمد الله بارئا আল্লাহর প্রশংসা তিনি সুস্থ আছেন قال فاخذ العباس بيده এই কথা বলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরলেন ثم قال তারপর বললেন ইয়া আলী হে আলী আনতা ওয়াল্লাহি আব্দুল আফা বাদা সালাসিন ثم قال তারপর তিনি বললেন ইয়া আলী হে আলী আনতা ওয়াল্লাহি আব্দুল আফা বাদা সালাসিন অর্থাৎ রাসূলের চেহারা দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছিলেন যে আল্লাহর রাসূল 3 দিনের মধ্যে ইন্তেকাল করবেন তো আনতা ওয়াল্লাহি আব্দুল আফা বাদা সালাসিন 3 দিন পর বাদা সালাসিন মানে 3 দিন পর আনতা ওয়াল্লাহি আল্লাহর শপথ তুমি হবে আব্দুল আসব লাঠির বান্দা গোলাম মানে হচ্ছে অন্যের গোলাম হবে 3 দিন পরে আল্লাহর কসম তুমি অন্যের অনুসারী হবে অন্যের অনুসরণ করতে হবে আহলিফু বিল্লাহি আমি আল্লাহর নামে শপথ করে বলছি লাকাদ আরাফতুল মাউতা ফি ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ আরাফতুল মাউতা আমি মৃত্যু দেখেছি মানে মৃত্যুর চিহ্ন দেখেছি আমি মৃত্যুর চিহ্ন দেখেছি ফি ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কামা কুনতু আরিফুহু যেমনটা আমরা দেখে থাকি কামা যেমনটা আমরা দেখে থাকি ফি ওজুহি বানি আব্দুল মুত্তালিবের লোকদের চেহারায় আব্দুল মুত্তালিবের লোকদের চেহারায় যেমন আমরা মৃত্যুর চিহ্ন দেখে থাকি তেমন আল্লাহ রাসূলের চেহারায় আমি মৃত্যুর চিহ্ন দেখেছি ফান্তালিক বিনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন ইনতালিক বিনা তুমি আমাদেরকে নিয়ে যাও ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফান্তালিক বিনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অংশে হয়তো খুব দ্রুত পড়া হচ্ছে কোথাও যদি দ্রুত মনে হয় তাহলে ইউটিউবে তো ভিডিও চালালে এখান থেকে গতি কমানো যায়
এটা কমিয়ে নিলেই হবে আর কি। ফানতালিক বিনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে নিয়ে বা তুমি আমাদেরকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলো। ফাইন কানা হাযাল আমরু, হাযাল আমরু দ্বারা এখানে খেলাফত উদ্দেশ্য। ফাইন কানা হাযাল আমরু, যদি যদি খেলাফত আমাদের কাছেই থাকে, আরাফনাহু, আমরা এটা জানতে পারবো, রাসূল বলে দিবেন। যদি খেলাফত আমাদের আল্লাহ রাসূলের পরে আমাদের মধ্যেই থাকে, তাহলে সেটা আমরা জানতে পারবো। ওয়া ইন কানা ফি গায়রিনা, আর যদি অন্য কারো মধ্যে খেলাফতটা চলে যায়, ওয়া ইন কানা ফি গায়রিনা আমারনাহু, যদি খেলাফতটা আমরা ব্যতীত অন্য কারো কাছে থাকে, ওয়া ইন কানা ফি গায়রিনা, যদি অন্য কারো কাছে খেলাফতটা চলে যায়, আমারনাহু, তাহলে আমরা আল্লাহ রাসূলের কাছে বলবো তিনি যেন আমাদের বিষয়ে লোকদেরকে সুপারিশ করে দেন, ওসিয়ত করে দেন। যদি ওই যে আনতা ওয়াল্লাহি আব্দুল আসা, তুমি অন্যের অনুসারী হবে। এখন যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আল্লাহ রাসূলের যারা বংশধর আছেন তাদের মধ্যে যদি খেলাফত থাকে, তাহলে তো তাদের মধ্যে আছে যে তারা নিজেদের মতো করে শাসন করতে পারবেন, অন্যদের অনুসরণ করা লাগবে না। আর যদি রাসূল বলেন যে এই খেলাফতটা আমার মৃত্যুর পরে তোমাদের মধ্যে থাকবে না, অমুক বংশের কাছে যাবে বা অমুক গোত্রের কাছে যাবে, অমুক এই খেলাফতটা পাবে, তাহলে আমরা আল্লাহ রাসূলকে বলবো যে সে যেহেতু খেলাফত পাবে, তাহলে আপনি তাকে বলে দেন সে যেন আমার বিষয়টা একটু দেখাশোনা করে, আমাদের ব্যাপারে যেন সে সহজতা অবলম্বন করে, আমাদেরকে যেন সুযোগ দেয়, আমাদের ব্যাপারে যেন কঠোর না হয়, এরকম আর কি ব্যাপারটা। এই ব্যাপারগুলো এই আরবিগুলোর মধ্যে অনেক জায়গায় দেখা যায় একটু সংক্ষেপে দেওয়া থাকে আর কি, বাকি অনলাইনে ঘাটাঘাটি করলে পুরো ব্যাখ্যাটা পাওয়া যায়, সেই ব্যাখ্যা অনুযায়ী আর কি অনুবাদ করা হচ্ছে। ওয়া ইন কানা ফি গায়রিনা, আর যদি খেলাফতটা অন্য কারো কাছে যায়, আমার নাহু, আমরা আল্লাহ রাসূলের কাছে অনুরোধ করব। আমার ওনাদের আদেশ না বলে, যেহেতু রাসূলের কাছে তো আর আদেশ করে না, অনুরোধ করে, আমরা রাসূলের কাছে অনুরোধ করব। ফাআওসা বিনান নাসা, তখন তিনি আমাদের বিষয়ে মানুষকে বলে দিবেন। ঠিক আছে, তখন তিনি মানুষকে আমাদের বিষয়ে বলে দিবেন। ক্বালা, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের বর্ণনাকারী আর কি আব্দুল ইবনে আব্বাস বলেন, ফাকাল লাহু আলী, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী ওয়াল্লাহি লা আফআলু, আল্লাহর শপথ আমি এই কাজ কিছুতেই করব না, মানে আমি আল্লাহ রাসূলের কাছে যাব না। ওয়াল্লাহি লা ইন মানা'নাহু লা ইউতিনাহু আহাদুন বা'দাহু, আল্লাহর শপথ, যদি যদি ওয়াল্লাহি, আল্লাহর শপথ, যদি মানা'নাহু, মানা'না, মানা'না না, মানা'নাহু, আইনের মধ্যে জবর, নুনের মধ্যে তো জবর, মানা'নাহু, যদি তিনি আমাদেরকে এই বিষয় থেকে নিষেধ করেন, এই বিষয় থেকে যদি আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেন, লা ইউতিনাহু আহাদুন বা'দাহু, মানে খেলাফতের ব্যাপারে যদি আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেন, তার মৃত্যুর পরে কেউ আর আমাদেরকে এই খেলাফত দিবে না। লা ইউতিনাহু আহাদুন বা'দাহু, তারপরে কেউ আর আমাদেরকে খেলাফত দিবে না। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তুফিয়া, তার মধ্যেও পেশ, ওয়ার মধ্যেও পেশ। তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হিনা ইশতাদ্দাদ দুহাউ মিন যালিকাল ইয়াউম, ওই দিনের সূর্য যখন তীব্র হয়, রোদ যখন তীব্র হয়েছে, তখন রাসূল ইন্তেকাল করেছেন। আচ্ছা, এখানে সূর্য তীব্র হওয়া বা রোদ তীব্র হওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সকাল 9টা 10টা বা 11টার সময় যেটা আর কি, সকালের আলোটা যখন খুব তীব্র থাকে, ওইটা হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, তো বাংলায় আর ওইটার জন্য আলাদা কোনো শব্দ নেই। যখন সকালের আলোটা তীব্র হয়, দোহা না, এটা দোহা শব্দটা, দোহা হচ্ছে ওয়াদুহা, যেটা শেষে ইয়া থাকে। হিনা ইশতাদ্দা দোহা, বদের উপরে জব, যখন ওই দিনের সূর্য বা সূর্যের তাপ যখন তীব্র হয়েছে, তখন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। এখানে একটা প্রশ্ন থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যেতে চাননি, খেলাফত থেকে বঞ্চিত হতে পারেনি আশঙ্কায়, তাহলে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চাইতেন? তো প্রশ্নের উত্তরটা এখানে খুব সহজ, সেটা হচ্ছে সঠিক উত্তর কি আছে, মুফাসসিরিনে কেরাম বা মুহাদ্দিসরা কি বলেছে সেটা তো পাওয়া যায় হাদিসের কিতাবগুলো ঘাটাঘাটি করলে। বাকি একটা সহজ উত্তর হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে বিচক্ষণতা, যে পরিমাণ বুদ্ধি, যে পরিমাণ ইসলামের জন্য ওনার ত্যাগ ছিল, তিনি খেলাফতের যোগ্য ছিলেন।
আর তিনি খেলাফতের যোগ্য থাকার কারণেই তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেয়ে নেন নাই। এখানে দায়িত্বটা চেয়ে নেওয়ার ব্যাপার না। কিন্তু যদি তিনি এখন আল্লাহ রাসূলের কাছে যাইতেন, তাহলে কিন্তু যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এই খেলাফতটা তিনি পেতেন না। এখানে যদি আরো কিছু থাকে যে তিনি তো যেতে চান নাই, প্রথমে যেতে চেয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করেছেন যে খেলাফত পাওয়ার জন্যই, তিনিও যান নাই খেলাফত লাভ করার জন্য। ব্যাপারটা আসলে একটু অন্যরকম, ঠিক আছে। আচ্ছা, আমরা অনুবাদটাই দেখি, বাকিগুলো থাকুক। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন قالت قالت দুইবার দরকার নাই, প্রথমটা বাদ বাদ যাবে। আন আয়েশা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাজা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকাল ইয়াউম, ওই দিন আমার কাছে এসেছেন। রাজা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকাল ইয়াউম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আমার কাছে এসেছেন। হিনা দাখালা মিনাল মসজিদ, যখন তিনি মসজিদ দিয়ে প্রবেশ করেছেন, অর্থাৎ মসজিদ দিয়ে প্রবেশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আমার কাছে এসেছেন। ফাত্তাজা ফি হিজরি, আমার রাজা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমার কাছে আসলেন, ফি যালিকাল ইয়াউম, ওই দিন, হিনা দাখালা মিনাল মসজিদ, যখন তিনি মসজিদ থেকে আসলেন। এটা হতে পারে বা এটাই হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মসজিদ থেকে আমার কাছে আসলেন। আরেকবার বলছি, আন আয়েশা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাজা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকাল ইয়াউম, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। হিনা দাখালা মিনাল মসজিদ, যখন তিনি মসজিদ থেকে ফিরলেন। তো এখানে হিনা দাখালা মিনাল মসজিদ দ্বারা বোঝানোর উদ্দেশ্য সময়টা আর কি, যে নামাজের পরে রাসূল আমার কাছে আসলেন। এটা ফাত্তাজা ফি হিজরি, আমার কোলে মাথা রেখে শুইলেন। ফাদাখালা আলাইয়া রাজুলুন মিন আলি বকর, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের একজন আমার কাছে আসলো। ফাদাখালা আলাইয়া রাজুলুন মিন আলি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের একজন আমার কাছে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের একজন, এটা বলা যায়, পরিবারের একজন আমার কাছে আসলো। ওয়া ফি ইয়াদিহি সিওয়াকুন আখদার, তার হাতে ছিল আখদারু, সিওয়াকুন আখদারু, তার হাতে ছিল একটি এই তাজা তাজা মেসওয়াক আর কি, সবুজ তাজা। قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ফি ইয়াদিহি নাজরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির হাতে মেসওয়াকের দিকে তাকিয়েছিলেন। ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ফি ইয়াদিহি নাজরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির হাতে মেসওয়াকের দিকে তাকিয়েছিলেন। আরাফতু আন্নাহু ইউরিদুহু, আমি বুঝেছি যে তিনি সেটা চাচ্ছেন। ক্বালাত, আমি বললাম, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আতুহিব্বু আন উ'তিকা হাদা সিওয়াকা, আপনি কি চান আমি আপনাকে মেসওয়াকটা দিই? ক্বালা নাম, তিনি বললেন হ্যাঁ। ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআখাযতুহু ফামাদাগতুহু লাহু হাত্তা লায়্যানতুহু, আখাযতুহু, আমি মেসওয়াকটা নিলাম, ফামাদাগতুহু, এবং সেটা একটু চিবালাম, লাহু, আল্লাহ রাসূলের জন্য সেটাকে একটু চিবিয়ে দিলাম, হাত্তা লায়্যানতুহু, এমনকি সেটা নরম করলাম, অর্থাৎ সেটাকে চিবিয়ে নরম করে দিলাম। আমি মেসওয়াক নিলাম এবং সেটাকে চিবিয়ে নরম করে দিলাম। সুম্মা আতাইতুহু ইয়্যাহু, তারপর ওই মেসওয়াক আল্লাহ রাসূলকে দিলাম। ক্বালাত, তিনি বলেন, বা আগেরটা অর্থভাবে করা যায়, আমি তা নিলাম, মেসওয়াক আর কি, আমি মেসওয়াক নিলাম এবং সেটাকে চিবিয়ে নরম করলাম, তারপর তাকে দিলাম। আখাযতুহু, আমি সেটা নিলাম, ফামাদাগতুহু লাহু হাত্তা লায়্যানতুহু, মাদাগতুহু, সেটাকে চিবালাম, হাত্তা লায়্যানতুহু, এবং নরম করলাম, সুম্মা আতাইতুহু ইয়্যাহু, তারপর তাকে দিলাম। ক্বালাত, তিনি বলেন, ফাস্তান্না বিহি কাআশাদ্দি মা রাআইতুহু ইয়াস্তান্নু বিসিওয়াকিন কাত্তু, ফাস্তান্না বিহি, তিনি সেটা দিয়ে মেসওয়াক করলেন, কাআশাদ্দি মা রাআইতুহু ইয়াস্তান্নু বিসিওয়াকিন কাত্তু, খুব ভালোভাবে, যেমনটা আমি কখনো তাকে মেসওয়াক করতে দেখি, সেটা দিয়ে তিনি খুব ভালোভাবে মেসওয়াক করলেন, যেমনটা আমি তাকে কখনো দেখিনি। সুম্মা ওয়াদাআহু, তারপর সেটা রেখে দিলেন।
ওয়াজাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসফুলু ফি হিজরি, আর আমি অনুভব করতে লাগলাম যে আল্লাহ রাসূল আমার কোলে ভারী হয়ে যাচ্ছেন। ওয়াজাদতু, আমি অনুভব করতে লাগলাম, শব্দের অর্থ আমি পেলাম, তো আমি অনুভব করতে লাগলাম যে আল্লাহ রাসূল আমার কোলে ভারী হয়ে যাচ্ছেন। ফাদাহাবতু আনদুরু ফি ওয়াজহি, আমি তার চেহারার দিকে তাকাতে লাগলাম। ফাদাহাবতু আনদুরু ফি ওয়াজহি, আমি তার চেহারার দিকে তাকাতে লাগলাম। ফাইদা বাসারুহু কদ শাখাস, ফাইদা বাসারুহু, তখন আমি দেখলাম তার চোখ উপরে উঠে আছে, মানে তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন আমি দেখলাম তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, মানে এই একবারে তাকিয়ে থাকে আর কি, যে চোখ চোখ মানুষ বন্ধ করে খোলে এরকম না, একবারেই তাকিয়ে আছেন। তখন আমি দেখলাম তিনি তাকিয়ে আছেন, এভাবে বলা যায়। তখন আমি দেখলাম যে তিনি স্থির ভাবে তাকিয়ে আছেন। আচ্ছা, ভাবটা হচ্ছে যে তিনি চোখগুলো খোলা ছিল, তাকিয়ে আছেন আর কি। ওহুয়া ইয়াকুল, আর তিনি বলছেন বালির রফিকুল আলা মিনাল জান্নাহ, তখন আমি দেখলাম যে তার চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ওহুয়া ইয়াকুল, আর তিনি বলছেন আল্লাহ রাসূল বালির রফিকুল আলা মিনাল জান্নাহ, আমি জান্নাতে মহান সঙ্গীর সঙ্গ লাভ করতে চাই, আমি জান্নাতে মহান সঙ্গীর সঙ্গ লাভ করতে চাই, মহান সঙ্গীর সঙ্গ চাই। ক্বালাত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকুলতু খুয়্য়িরতা ফাখতারতা ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, খুয়্য়িরতা, আপনাকে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে। ওই যে আল্লাহর রাসূলের সামনে দুইটা অপশন দেওয়া হয়েছে যে আপনি কি দুনিয়া আরো থাকতে চান নাকি মহান রবের সান্নিধ্য লাভ করতে চান। তিনি বললেন যে আর রফিকুল আলা মিনাল জান্নাহ, আমি জান্নাতে মহান বন্ধুর সঙ্গ চাই। এই যে ওইটা শুনে আর কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন খুয়্য়িরতা, আপনাকে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে, ফাখতারতা, আপনি নির্বাচন করেছেন, গ্রহণ করেছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যিনি, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন। ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আচ্ছা, আন উবাদা, আন আব্বাদ, উবাদ না, আন আব্বাদিন ক্বাল, তিনি বলেন, সামিআতু আয়েশা তাকুল, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন বাইনা সাহরি ওয়া নাহরি, আমার ফুসফুস মানে বুক আর কি, বুক এবং গলার যেখানে জবাই করে কোরবানির সময় যে জায়গাটা জবাই করে এখানে, আমরা একভাবে একসাথে বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকেই মৃত্যুবরণ করেছেন। ওয়াফি দাওলাতি, এবং আমার পালার দিনে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে তো পালা পালা করে একদিন এক একজনের কাছে থাকতেন, ওইটা আর কি। ওয়াফি দাওলাতি, আমার পালার দিনে ইন্তেকাল করেছেন। লাম আজলিম ফিহি আহাদান, ওই দিনের ব্যাপারে আমি কারোর উপর জুলুম করিনি, কারো প্রতি জুলুম করিনি। ফামিন সাফাহি, আমার নির্বুদ্ধিতা, ওয়া হাদাসাতি সিন্নি, এবং স্বল্প বয়সের কারণে কি হয়েছে সেটা পরে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ওয়া হুয়া ফি হিজরি, আর তিনি আমার কোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে ইন্তেকাল করেছেন। সুম্মা ওয়াদা'তু রাসাহু, আমি তার মাথা আলা উসাদাতিন, একটি বালিশের উপর রাখলাম। সুম্মা ওয়াদা'তু রাসাহু আলা উসাদাতিন, আমি তার মাথা একটি বালিশের উপর রাখলাম। ওয়া কুনতু আলতাদিমু মা'আন নিসাই, আর মানুষের সাথে আমি বুক থাপড়াতে লাগলাম। কুনতু আলতাদিমু মা'আন নিসা, মানুষের সাথে আমি বুক থাপড়াতে লাগলাম। ওয়া আদরিবু ওয়াজহি, এবং চেহারায় আঘাত করলাম। ফামিন সাফাহি ওয়া হাদাসাতি সিন্নি, আমার নির্বুদ্ধিতা আর স্বল্প বয়সের কারণে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিদা ওয়া হুয়া ফি হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে ইন্তেকাল করেছেন। সুম্মা ওয়াদা'তু রাসাহু আলা উসাদাতিন, তখন আমি তার মাথা একটা বালিশের উপর রাখলাম। ওয়া কুনতু আলতাদিমু, এই যে আমার স্বল্প বুদ্ধি আর
অল্প বয়সের কারণে কি হয়েছে সেটা হচ্ছে পরেরটা। কুনতু আলতাদিমু মান নিসা, মানুষের সাথে আমি বুক থাপড়াতে লাগলাম, ওয়াদরিবু ওয়াজহি, এবং চেহারায় আঘাত করতে লাগলাম। আন আবি হুরাইরা ক্বাল, আবু হুরাইরা থেকে বর্ণিত আছে তিনি বলেন, লাম্মা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা উমর ইবনুল খাত্তাব, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। ফাকাল, আর বললেন, ইন্না রিজালান মিনাল মুনাফিকিন ইয়াজআমুনা, ইন্না রিজালাম মিনাল মুহাদ ইন্না রিজালাম মিনাল মুনাফিকিন, কোথায় কোন কোন মুনাফিক ইয়াজআমুন বা ইয়াজআমুন দুইভাবে পড়া যায়, একটাই পড়েন ইয়াজআমুন, দাবি করছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ তুওফিয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা, আল্লাহ রাসূল ইন্তেকাল করেননি। ওয়ালাকিন্নাহু যাহাবা ইলা রাব্বিহি, ওয়ালাকিন্নাহু যাহাবা ইলা রাব্বিহি, বরং তিনি তার রবের কাছে গিয়েছেন। কামা যাহাবা মূসা ইবনে ইমরান, যেমন মূসা ইবনে ইমরান গিয়েছেন। ফাকাদ গাবা আন কওমিহি 40 লাইলাতান, তিনি 40 দিন তার সম্প্রদায় থেকে দূরে ছিলেন। গাবা আন কওমিহি 40 লাইলাতান, বা 40 দিন তিনি তার সম্প্রদায়ের মধ্যে অনুপস্থিত ছিলেন। সুম্মা রাজা ইলাইহিম বাদা আন কিলা কদ মাতা, সুম্মা রাজা ইলাইহিম, তারপরে তিনি তাদের কাছে এসেছেন। বাদা আন কিলা কদ মাতা, তিনি মারা গেছেন এই আলোচনার পর, মানে যখন বলা বলি হচ্ছিল, বাদা আন কিলা কদ মাতা, তিনি মারা গিয়েছেন এই বলা বলির পরে তিনি তার সম্প্রদায়ের কাছে ফিরে এসেছেন। ওয়াল্লাহি লা ইয়ারজি'আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রাজা'a মূসা, আল্লাহর শপথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফিরে আসবেন যেমন মূসা আলাইহিস সালাম ফিরে এসেছেন। ফালইয়াকতা'আন্না আইদিয়া রিজালিন ওয়া আরজুলাহুম, এবং তখন তিনি কিছু মানুষের হাত পা কেটে ফেলবেন, যারা জামু, যারা দাবি করেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা, যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। তিনি বলেন, ওয়া আকবালা আবু বকর এসেছেন, হাত্তা নাযালা আলা বাবিল মসজিদ, এবং মসজিদের দরজায় নেমেছেন। আবু বকর এসে মসজিদের দরজায় অবতরণ করলেন। এইনা বালাহুল খাবারু, যখন তার কাছে সংবাদ পৌঁছালো। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পৌঁছালো, তখন তিনি এসে মসজিদের দরজায় নামলেন। ওয়া উমারু ইউকাল্লিমুন নাসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সামনে কথা বলছিলেন। ফালাম ইয়ালতাফিত ইলা শাইইন, তিনি কোনো দিকেই তাকাননি। হাত্তা দাখালা আলা রাসূলিল্লাহ ফি বাইতি আয়েশা, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলের কাছে উপস্থিত হলেন। অর্থাৎ তিনি কোনো দিকে না তাকিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলের কাছে চলে গেলেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাজ্জান ফি নাহিয়াতিল বাইত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির এক কোণে আবৃত ছিলেন। আলাইহি বুরদু হিবরাতিন, তার গায়ের উপর একটি হিব্রু চাদর দেওয়া ছিল। হিব্রু বলতে ইয়ামানি আর কি, আমরা অন্য অনুবাদ করতে পারি। তার গায়ের উপর একটি ডোরাকাটা ইয়ামানি চাদর দেওয়া ছিল। ঠিক আছে, তার গায়ের উপর একটি ডোরাকাটা ইয়ামানি চাদর দেওয়া ছিল। ফাআকবালা, তিনি আসলেন। হাত্তা কাশাফা আন ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে অনাবৃত করলেন, চেহারার উপর থেকে কাপড়টা সরালেন। ক্বাল, তিনি বলেন, সুম্মা আকবালা, বলে দিচ্ছেন এখানে, সুম্মা আকবালা আলাইহি, তারপর তিনি তার প্রতি আরো মনোযোগী হলেন, মানে তার আরো কাছাকাছি গেলেন। ফাকাব্বালাহু, এবং তাকে চুমু খেলেন। এখানে আকবালা আলাইহি মানে তার প্রতি আরো ঝুঁকে গেলেন আর কি। অন্য হাদিসের মধ্যে আছে আকাব্বা আলাইহি। আকাব্বা অর্থ তো স্পষ্ট, ঝুঁকে যাওয়া, মনোযোগী হওয়া, মানে তার প্রতি আরো ঝুঁকলেন এবং তাকে চুমু খেলেন, চুমু দিলেন, যেভাবে বলা হয়। আচ্ছা, বাংলা কোনটা সঠিক সেটা বলতে পারছি না, যার কারণে দুইটাই বললাম, আপনারা দেখেন কোনটা সঠিক। সুম্মা ক্বাল, তারপর তিনি বলেন, বিআবি আনতা ওয়া উম্মি, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক। আম্মাল মাউতাতুল্লাতী ক্বাদ কাতাবাল্লাহু আলাইকা, মাউতাতা দুইটাই পড়া যায়, মাউতাতা পড়লে ভালো। আম্মাল মাউতাতাল্লাতী কাতাবাল্লাহু আলাইকা, বা আম্মাল মাউতাতুল্লাতী কাতাবাল্লাহু আলাইকা, যে মৃত্যু আল্লাহ তাআলা আপনার উপর লিখে রেখেছেন। ক্বাদ দুকতাহা, আপনি তার স্বাদ গ্রহণ করেছেন। সুম্মা লান তুসিবাকা,
সুম্মা লান তুসিবাকা বা'দাহা মাউতাতুন আবাদান, এরপর আর কখনোই কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। সুম্মা লান তুসিবাকা বা'দাহা মাউতাতুন আবাদান, এরপর আর কখনোই কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। কল, হাদিসের রাবী বলেন, সুম্মা রাদ্দাল বুরদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার চাদর দিয়ে দিলেন। এটা বলে তিনি বলেন, তারপর তিনি আল্লাহ রসুলের উপর চাদরটা দিয়ে দিলেন। সুম্মা খরাজা ওয়া উমার ইউকাল্লিমুন নাস, এবং তিনি বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মানুষের সামনে কথা বলছিলেন। ফাকাল, তিনি বললেন, আলা রিসলিকা ইয়া ওমর, ওমর থামো, আনসিত, চুপ করো। ফা আবা ইল্লা আন ইয়াতাকাল্লাম, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বন্ধ করতে অস্বীকার করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বন্ধ করতে অস্বীকৃতি জানালেন। ফালাম্মা রাআহু আবু বকর, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, লা ইয়ানসিতু, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করছিলেন না, আকবালা আলান নাস, ঠিক আছে, যেহেতু তিনি চুপ করছিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো কথা বলছিলেন, আকবালা আলান নাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের প্রতি মনোযোগী হলেন। ঠিক আছে, আবু বকর, ফালাম্মা রাআহু আবু বকর লা ইয়ানসিতু, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করছিলেন না, আকবাল আলান নাস, তিনি মানুষের প্রতি মনোযোগী হলেন, মানুষের প্রতি মনোযোগী হলেন। ফালাম্মা সামিআন নাস কালামাহু, যখন মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলো, আকবালু আলাইহি, তারা আবু বকরের প্রতি মনোযোগী হলো, ওয়া তারাকু ওমর, ওমরকে ছেড়ে দিল, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছেড়ে তারা আবু বকরের কথা শোনা শুরু করলো। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। দুইটা অর্থে প্রশংসা করা, তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তার স্তুতি গাইলেন, এটাও বলা যায়। সুম্মা ক্বাল, এবং বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাহু হবে, এটা আন্নাহু হবে না, ইন্নাহু মান কানা এখানে কিন্তু আন্নাহু দেওয়া, আলিফের উপরে হামজা দেওয়া, উপরে হবে না, এটা নিচে হবে। ইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যে মুহাম্মাদের ইবাদত করত, উপাসনা করত, যে মুহাম্মাদের উপাসনা করত, ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা, মুহাম্মদ ইন্তেকাল করেছে, সে জেনে রাখুক যে মুহাম্মদ ইন্তেকাল করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে আল্লাহর ইবাদত করত, ফা ইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুতু, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। قال, তিনি বলেন, সুম্মা তালা হাযিহিল আয়াতা, তারপর এই আয়াত তিনি পাঠ করেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো শুধুই একজন রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার আরো, তার পূর্বেও অনেক রাসূল বিগত হয়েছেন। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, রুসুলু, তার পূর্বেও অনেক রাসূল বিগত হয়েছেন। আফা ইন মাতা, যদি তিনি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ হন, ইন কলাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পূর্বাবস্থায় ফিরে যাবে? ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি, যে তার পূর্বাবস্থায় ফিরে যায়, ফালান ইয়াদুররাল্লাহা শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন, আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদেরকে প্রতিদান দিবেন। قال, তিনি বলেন, فوالله لكان الناس لم يعلموا أن هذه الآية نزلت حتى تلاها أبو بكر يومئذ। لكان الناس, فوالله, আল্লাহর শপথ, لكان الناس لم يعلموا, মানুষ জানতই না, أن هذه الآية نزلت, যে আয়াতটা নাজিল হয়েছে, حتى تلاها أبو بكر يومئذ, ওই দিন আবু বকর তেলাওয়াত করার পূর্বে, অর্থাৎ ওই দিন আবু বকর তেলাওয়াত করার পূর্বে মানুষ যেন জানতই না যে আয়াত নাজিল হয়েছে। ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াতের পূর্বে মানুষ যেন জানতই না যে আয়াত নাজিল হয়েছে। কল, তিনি বলেন, ওয়া, এখানে তিনি কলা কলা যা আছে সবগুলো হচ্ছে রাওয়ী আর কি, হাদিসের রাওয়ী যিনি, আন আব্বাদ কি যেন শুরুতে ছিল, তার কথা বলছে। ওয়া আখাযান নাসু আন আবি বকর, ওয়া আখাযাহান নাসু আন আবি বকর, এই আয়াত লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেই গ্রহণ করলেন। فإنما هي في أفواههم, এই আয়াত তাদের মুখে মুখে ছিল। قال, وقال, তিনি আরো বলেন, فقال আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال عمر, عمر বলেন, والله ما هو إلا أن سمعت أبا بكر تلاها, ما هو إلا أن سمعت أبا بكر تلاها, এই আয়াত আমি শুধু আবু বকরকেই তেলাওয়াত করতে শুনলাম। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, মা হুয়া ইল্লা আন সামিআতু আবা বকরিন তালাহা, আবু বকরের কাছ থেকে আয়াতটা শুনলাম, ফাউতিরতু, যেন আমার পা কেটে ফেলা হয়েছে, হাত্তা ওয়াকাতু আলাল আরদি, এবং আমি জমিনে পড়ে গেলাম। মানে ওই যে অনেক সময় হয় না,
কোনো অদ্ভুত কথা বা আশ্চর্যজনক কোনো কথা শুনলে যেন হাত পা চলছে না, এরকম আর কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন আবু বকরের কাছ থেকে এই আয়াতটা আমি শুনলাম, যেন আমার পা চলছিল না। আকরা মানে কারো পা কেটে ফেলা, বধ করা। তো সেখান থেকে যে ফা উকিরিতু, যেন আমার পা কেটে ফেলা হয়েছে, যেন আমার পা চলছিল না। হাত্তা ওয়াকাতু ইলাল আরদি, আমি জমিনে পড়ে গেলাম। হাত্তা ওয়াকাতু ইলাল আরদি, এবং আমি জমিনে পড়ে গেলাম। মা তাহাম্মালানি রিজলায়া, মা তাহমিলুনি, মা তাহাম্মালানি, আমাকে বহন করতে পারছিল না, রিজেলাই, আমার দিকে। অর্থাৎ এই আয়াত শোনার মাধ্যমে তো একটা হচ্ছে আয়াতটা প্রথম শুনলেন যেন, আবার হচ্ছে যে এই আয়াতটি স্পষ্ট করে দিল যে আল্লাহ রাসূল ইন্তেকাল করতে পারেন। তো আল্লাহ রাসূল ইন্তেকাল করতে পারেন এটা গ্রহণ করার জন্য তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত ছিলেন না, কিন্তু আয়াত, কোরআন আয়াত তো এটাই বলছে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। এই যে এই বুঝটা ধারণ করার পর তিনি আর নিজেকে স্থির রাখতে পারেন না আর কি, এটাই। মা তাহাম্মালানি রিজলায়া, আমার পা গুলো আমাকে যেন বহন করতে পারছিল না। ওয়া আরাফতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ মাতা, আর আমিও বুঝতে পারলাম আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। 35 নম্বর শেষ হলো। ভালোভাবে শুনবেন পুরোটা, হরকত গুলো কোথায় কি, জবরজের কি দেওয়া আছে, এরপরে অর্থটাও ভালো করে শুনবেন। কোথাও যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।